আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাজলস কিচেন থেকে। আমার আজকের রেসিপি হলো ভুনা মাছ। আমি যেভাবে করে খেয়ে থাকি ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিছু রসুন, কিছু আদা, কিছু শুকনা মরিচ, কিছু পেঁয়াজ আর কিছু জিরা একসাথে বেটে নিয়েছি আর কিছু মাছ নিয়েছি। এখন আমি মাছটাকে একটু লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নিব। আপনারা যদি এভাবে করে খেয়ে থাকেন আশা করি অনেক ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা আমার অনেক পছন্দ, আমার বাসা সবাই পছন্দ করে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিব। আপনারা কে এইভাবে খেয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানিয়েন। এই তো আমার মাছ মাখানো হয়েছে। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আমি বিশেষ করে এই রান্নাটা একটু বাটা মশলা দিয়ে করতে পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। আপনারা মাঝে মধ্যে এভাবে বেটে মশলা করে রান্না করে দেখিয়েন, কত স্বাদ লাগে, কত ভালো লাগে আর ফ্লেভারটা অসাধারণ আসে। আমি কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি যেন সব কিছু একসাথে ঢুকে যায় মাছের মধ্যে। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখন তেলটাকে একটু গরম করে নিব। যেহেতু এই মাছের সাথে আমি আর কিছুই অ্যাড করব না, হলুদ, জিরার গুঁড়া এগুলো আমি সব একসাথে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছগুলা এই গরম তেলের মধ্যে ঢেলে দিব। এখন আমি মাছগুলা ঢেলে দিয়েছি। এখন আমি একটু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি কিন্তু এই রান্নাটা করব যে এই রান্নাটাতে কোনো পানি দিব না, মাছ থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছিলাম। এখন ঢাকনা উঠিয়ে আমি আরেকটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, ফ্লেভারটা অন্য রকম হয়েছে। এই তো আমি কিছু টমেটো অ্যাড করে দিলাম। আমার এই টমেটোটা হচ্ছে ফ্রোজেন করা। এই তো আমি ভালো করে একটু ভেজে নিব। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন টমেটোটা এখনও শক্ত আছে, এখনও সেদ্ধ হয় নাই। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমরা তো সবসময় গুঁড়া মরিচ বা গুঁড়া সব কিছু দিয়ে করে থাকি, এভাবে তো আর বেটে আসলে করা হয় না। তারপরে মাঝে মধ্যে আমি চেষ্টা করি একটু বেটে করার জন্য। বাটা রান্নার মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে, বিশেষ করে ঝোলটা অনেক মজা হয়। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা কে এইভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করে জানালে আমার কাজে উৎসাহ বাড়বে, আমার করতে ভালো লাগবে কাজ। আমার ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন। এই তো আমার হয়ে গেল মজাদার মাছ বোনা। আমি আরেকটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম।
দেখতে অনেক ভালো লাগতেছে, কালারটা অনেক সুন্দর এসেছে, ফ্লেভারটা অসাধারণ। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো কাজলস কিচেন থেকে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।